الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال الله سبحانه وتعالى في موضع آخر إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر إلى آخر السورة সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় মহিমান্বিত রমজান মাসে জুমার সালাতের উদ্দেশ্যে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার সুন্নাহর অনুসরণের মধ্যে আমাদের দুনিয়ার সফলতা এবং পরকালীন মুক্তি নিহিত রয়েছে। আমরা সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা সকলেই অবগত আছেন যে আমরা বছরের 12টি মাসের মাঝে অন্যতম একটি রহমত বরকতের মাসে অবস্থান করছি এবং যেই মাসটিকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বিশেষভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর 12টি মাস সম্পর্কে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রব্বুল আলামিনের নিকটে তার বিধানে সৃষ্টির সূচনা লগ্ন থেকেই, যেদিন তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ রব্বুল আলামিনের বিধানে মাসের সংখ্যা হলো 12টি। তার মানে আমরা যে 12টি মাস গণনা করছি চন্দ্র মাস, এই মাসের হিসাব আল্লাহ রব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত এবং সেটি হলো সৃষ্টির সূচনা লগ্ন থেকেই। আর এই 12টি মাসের মধ্য থেকে বলা হয়েছে মিনহার বাআতুন হুরুম। এই 12টি মাসের মধ্য থেকে হলো 4টি মাস সম্মানিত মাস, হারাম মাস, নিষিদ্ধ মাস, যেই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা আরও বিভিন্ন কিছু নিষেধ করা হয়েছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেই 4টি মাসের নাম কোরআনে উল্লেখ করেন নাই, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বিশেষভাবে শুধুমাত্র রমজান মাসের নাম কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, যে আয়াতটি আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো সেই মাস যেই মাসে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করা হয়েছে। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আর যে কোরআন হলো মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়েতের সুস্পষ্ট ব্যাখ্যাদানকারী, ওয়াল ফুরকান এবং সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী, সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। অর্থাৎ এই কোরআন আপনাকে বাতলে দিবে কোনটি সত্য আর কোনটি মিথ্যা। আপনি কি সুদ গ্রহণ করবেন নাকি ব্যবসায় আপনি হালালভাবে মুনাফা অর্জন করবেন, সেটি কোরআন আপনাকে বাতলে দিবে। আপনার জন্য আদর্শ কি মাউশেতুম লেলিন নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটি কোরআন আপনাকে বলে দেবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের জন্যই তোমাদের মাঝে রয়েছে উত্তম, রাসূলের মাঝেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তাহলে আমার ব্যবসায়িক মূলনীতি, আমার জীবন পরিচালনার মূলনীতি, আমি আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কাকে আমি আদর্শ হিসাবে মানব, এর সব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছে কোরআনুল কারীম। কোরআনুল কারীমে আমরা আগেই আপনাদের সামনে উল্লেখ করলাম যে আল্লাহ রব্বুল আলামিন 12টি মাসের কথা বললেন এবং তার মাঝে 4টি মাসকে তিনি বললেন কি হারাম। কিন্তু এই 4টি মাসের কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেন নাই, বরং সেটা হাদিসে এসেছে। আর এটিও কোরআন দ্বারা স্বীকৃত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রব্বুল আলামিন বলেই দিয়েছেন যে আমি আপনার নিকটে এই কোরআন, এই ওহী অবতীর্ণ করেছি যাতে করে আপনি মানুষের নিকটে এর বিশদ বর্ণনা করে দিতে পারেন। তার মানে আল্লাহ রব্বুল আলামিন যেমন কোরআনুল কারীমে কোনো বিষয়ের ব্যাখ্যা করে দেন, অনুরূপভাবে আল্লাহর রসুলের উপরেও কিছু দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দেন যেন তিনিও সেই বিষয়টি ব্যাখ্যা করে দেন। অতএব আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম সেটি হলো যে কোরআনুল কারীমেও আল্লাহ রব্বুল আলামিন
অনেক কিছু ব্যাখ্যা করে দিয়েছেন অথবা মূল নীতি তিনি বর্ণনা করে দিয়েছেন, আর যেগুলো সংক্ষিপ্ত আকারে মূলনীতি হিসাবে এসেছে সেগুলোর ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আমাদের মাঝে দিয়ে দিয়েছেন। তবে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যে রমজান মাস, যে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে রমজান মাসের পরিচয় এভাবে দিলেন যে রমজান মাস হলো সেই মাস যে মাসে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করা হয়েছে। তাহলে রমজান মাস মর্যাদা সম্পন্ন কেন? যে এই মাসে আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির জন্য যে গ্রন্থ অবতীর্ণ করেছেন, যে কিতাব অবতীর্ণ করেছেন, সেই কিতাবটি এই মাসে অবতীর্ণ হয়েছে। তাহলে এই মাসের কোন সময়, দিনে নাকি রাতে, কখন অবতীর্ণ করা হয় সেটিও আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কদরে ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ আমি এই কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদর, কদরের রজনীতে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন পূর্বের আয়াতে বললেন যে আমি এই কোরআন অবতীর্ণ করেছি রমজান মাসে, আবার এই আয়াতে বলছেন যে আমি কদরের রজনীতে অবতীর্ণ করেছি। তাহলে এই দুই আয়াতের যোগফল আমাদের সামনে যে অর্থ দেয় সেটি হলো কি, যে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে রমজান মাসে, আর লাইলাতুল কদর যেটি সেটি হলো রমজান মাসে, রমজান মাসের বাইরে নয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারবো যে সেই কদরের রজনী হলো রমজানের শেষ দশকে, শেষ 10 দিন, যেই শেষ দশকে আমরা আজকে প্রবেশ করতে যাচ্ছি। এবং আজকে আমার খুতবার আলোচ্য বিষয়ও এটি যে রমজানের শেষ দশকের আমল এবং তার ফজিলত বা মর্যাদা। ইনশাআল্লাহ এই বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করব, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিন তিনি উল্লেখ করেছেন যে আমি মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছি রমজান মাসে। এটি রমজান মাসের মাহাত্ম্য এবং মর্যাদাকে বোঝায়। আর রমজান মাসের মর্যাদা এবং ফজিলত সংক্রান্ত বিষয়ে আপনারা ইতিপূর্বে অনেক আলোচনা শুনেছেন, এই জন্য আর আমি সেদিকে আগাচ্ছি না। অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআন অবতীর্ণ করেছি বরকতময় রজনীতে, বরকতময় রজনীতে। তাহলে একটা আয়াত আরেকটা আয়াতের ব্যাখ্যা দিচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন সূরা কদরে সুনির্দিষ্টভাবে বলেছেন যে এই কোরআন আমি অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। তাহলে এই তিনটা আয়াতের যেটা যোগফল সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন রমজান মাসে, এবং সেটি সুনির্দিষ্টভাবে লাইলাতুল কদর, কদরের রজনীতে। আর সেই লাইলাতুল কদরের রজনী হলো বরকতময় রজনী, যেটা আমাদের এই আয়াত বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এটি অবতীর্ণ করেছি বরকতময় রজনীতে। এটি হলো সূরা দুখানের 3 নম্বর আয়াত। যদিও কেউ কেউ এই আয়াতের ব্যাখ্যায় লাইলাতুল মুবারাকা দ্বারা অনেকেই নিসফে শাবান মাসের 15 তারিখকে উদ্দেশ্য করে থাকেন, কিন্তু অর্থটা সঠিক নয়। কেন সঠিক নয়? যেটা কোরআনের আয়াত দ্বারাই প্রমাণ। যে আপনি যদি নিসফে শাবান উল্লেখ করেন তাহলে কোরআন অবতীর্ণ হয়েছে কোন রাতে? শাবানের রাতে না, বরং কোরআনের সুস্পষ্ট আয়াত হলো কি রমজান মাসে এবং কদরের রজনীতে। এই জন্য এই আয়াতটা যেহেতু অস্পষ্ট, আমাদের এই অস্পষ্ট আয়াতকে স্পষ্ট আয়াত দ্বারা ব্যাখ্যা করতে হবে। এই আয়াতে লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী, শুধুমাত্র বরকতময় রজনী বলেছেন। তাহলে যে আয়াতে বলেছেন লাইলাতুল কদর, সেই লাইলাতুল কদরকে আমাদেরকে ধরে নিতে হবে সেটা হলো বরকতময় রজনী, এবং এই দুই আয়াতের মাঝে কোনো কি নেই, বৈপরীত্য নেই। অতএব এই দুই আয়াতের অর্থ, দুই আয়াতকে আমরা যদি এই 3 আয়াতকে একসাথে হিসেব করি তাহলে আমরা যে যোগফল পাচ্ছি, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন রমজান মাসের লাইলাতুল কদরে, এবং যেই রজনীটি হলো বরকতময়, মহিমান্বিত, যেই রাত্রিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আলোচনা ইনশাআল্লাহ আমরা সামনে করব। এই আয়াতটিতে আপনাদের সামনে পেশ করার উদ্দেশ্য হলো রমজান মাস আমাদের মাস থেকে চলে যাচ্ছে। রমজান মাসের 2/3 আমাদের মাস থেকে চলে গেছে, বাকি আছে আর মাত্র 1/3, আর মাত্র 10টি দিন। এই মাসে আল্লাহ রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছে, কিন্তু আমরা কি সেই কোরআন তেলাওয়াত করছি? আমরা কি সেই কোরআন অনুধাবন করছি? তাদাব্বুর। কোরআনের দুটো দিক আছে, একটি হলো তেলাওয়াত আর একটি হলো তাদাব্বুর। অনেকেই একটাকে আরেকটার উপরে প্রাধান্য দিতে গিয়ে অন্যটাকে খাটো করে দেখেন, বরং আমাদের দেখতে হবে যে কোরআন এবং সুন্নায় যদি দুটোরই স্বীকৃতি থাকে তাহলে দুটোকেই আমরা মেনে নেব, একটা অপরটার বিপরীতে দাঁড় করাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে
কোরআন তেলাওয়াতের ফজিলত বর্ণনা করেছেন, যেটা আপনারা জানেন, সুনানে তিরমিজিতে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একটি হরফ তেলাওয়াত করে তার বিনিময়ে তার একটি নেকি দেওয়া হয় এবং সেটাকে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উদাহরণ হিসেবে দিলেন যে আমি বলছি না যে আলিফ লাম মিম এই তিনটা মিলে একটি হরফ, বরং এখানে আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। তাহলে এই হাদিস থেকে আমরা কোরআন তেলাওয়াতের যে ফজিলত রয়েছে, মর্যাদা রয়েছে, সেটা আমরা বুঝতে পারি। এখান থেকে কোরআন তেলাওয়াত প্রমাণিত হয়। আবার কোরআনকে অনুধাবন করা, বুঝে পড়া, অর্থসহ পড়া, এ ব্যাপারেও কোরআনের আয়াত রয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল রয়েছে, এমনকি সাহাবীদেরও আমল রয়েছে। এটাকে আরবিতে বলা হয় তাদাব্বুরুল কোরআন। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা আম আলা কুলুবিহিম আকফালু। অর্থাৎ তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? এটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের উদ্দেশ্য করে বলেছেন। কারণ মুনাফিকরা যদি কোরআন ভালোভাবে হৃদয়ঙ্গম করতো, বুঝে পড়তো, তাহলে তারা আল্লাহকে মেনে নিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিত। তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকতো না। তারা বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করে আবার গোপনে তারা কুফুরির পক্ষে কখনোই অবস্থান নিত না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মুনাফিকদের তিরস্কার করেছেন যে তারা কোরআন কেন অনুধাবন করে না। তাদাব্বুরুল কোরআন বলতে আসলে কি বোঝায়? তাদাব্বুরুল কোরআন বলতে বোঝায় যে আপনি কোরআন অর্থসহ বুঝে হৃদয়ঙ্গম করে পড়বেন। যেখানে শাস্তির কথা আসবে সেখানে আপনি আল্লাহর কাছে শাস্তির জন্য আশ্রয় চাইবেন, নাজাতের জন্য দোয়া করবেন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের কথা বলেছেন, নিয়ামতের কথা বলেছেন, ফজিলতের কথা বলেছেন, সেটি আপনি আল্লাহর কাছে চাইবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল এমনটিই ছিল। আপনারা হাদিসে জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ আদায় করতেন, নামাজের ভিতরে সাহাবীরা বলছেন যে আমরা তার হৃদয় থেকে বা তার থেকে আমরা জাতা পিসার যেমন একটা আওয়াজ হয় তেমন কান্নার আওয়াজ আমরা শুনতে পেতাম। অনুরূপভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতটি পাঠ করলেন, ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে পরিত্রাণ দিয়েছেন, নাজাত দিয়েছেন। এই আয়াতটি পাঠ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহুম্মা মুন্না আলাইনা ওয়া ওয়াকিনি আযাবাস সামুম। হে আল্লাহ, আল্লাহুম্মা মুন্না আলাইয়া ওয়া ওয়াকিনি আযাবাস সামুম, হে আল্লাহ আপনি আমার উপর আপনার অনুগ্রহের দ্বার অবারিত করে দিন, উন্মুক্ত করে দিন এবং আমাকে জাহান্নামের শাস্তি থেকে নাজাত দিন। তো আয়াতে বলা হচ্ছে যে ফামান্নাল্লাহু আলাইনা, এটা আয়াত কোরআনের, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে পরিত্রাণ দিয়েছেন। তো এই আয়াতের মুনাসেব বা এই আয়াতের সাথে সামঞ্জস্য কি যে আপনি দোয়া করবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করলেন এই জায়গায়। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, কোরআন আপনার উপর অবতীর্ণ হয়েছে আর আমি আবার আপনাকে পাঠ করে শোনাবো? কোরআন তো আসলে আমরা আপনার কাছ থেকেই শিখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সাহাবীদের জন্য শিক্ষক। তো শিক্ষক সাধারণত ছাত্রকে শিখিয়ে দেন, এখন ছাত্র সে আবার শিক্ষকের সামনে তেলাওয়াত করবে। এটি আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে আমি এটা পাঠ করব অথচ কোরআন আপনার উপরেই অবতীর্ণ হয়েছে। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুন নিসা তিনি পাঠ করলেন। অতঃপর তিনি যখন পাঠ করতে করতে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, এই আয়াতের নিকটে যখন গেলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাসবুক, যথেষ্ট, আর তেলাওয়াত করো না। তো এই আয়াতে কি আছে? এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন আমি কিয়ামতের দিন প্রত্যেক নবীকে তার জাতির বিপক্ষে সাক্ষী হিসেবে উপস্থিত করব। কারণ কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আপনারা জানেন, যখন কিয়ামতের মাঠে সকলে উপস্থিত হবে, সূর্য মাথার উপরে চলে আসবে, জাহান্নামকে দেখবে, তখন সকল মানুষ অস্বীকার করবে। বিশেষ করে যারা, সকল মানুষ বলতে যারা অমুসলিম, যারা ঈমান আনে নাই, তারা বলবে যে আমাদের কাছে কোনো রাসূল যায় নাই, নবী যায় নাই, আমরা দাওয়াত পাই নাই, যদি দাওয়াত পেতাম হে রব আপনাকে আমি মেনে নিতাম। তখন আল্লাহ বলবেন যে আচ্ছা ঠিক আছে, নূহ আলাইহিস সালামের জাতিতে কে গিয়েছিল? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামকে ডাকবেন, ডেকে বলবেন যে এই যে এরা অস্বীকার করছে। নূহ আলাইহিস সালাম বলবেন যে না, আমি তাদেরকে দাওয়াত দিয়েছি, এই যে যারা হকপন্থী, তারা অনুসরণ করেছে, তারা ঈমান এনেছে, তারা অস্বীকার করবে।
অর্থাৎ যারা ঈমান আনে নাই তারা অস্বীকার করবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাসূলকে তার জাতির বিপক্ষে সাক্ষী হিসেবে উপস্থাপন করবেন যারা দুনিয়াতে ঈমান আনে নাই। এভাবে বললেন। কোরআন তেলাওয়াত করতে করতে যখন এই আয়াতের কাছে আসলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কিয়ামতের ভয়াবহ দিনের কথা চিন্তা করে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন যে হাসবু, কার বলো না, এখানেই থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে দেখলাম যে তার দু চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। এটাকেই বলা হয় তাদাব্বুরুল কোরআন। তাহলে আমরা এই সংক্ষিপ্ত পরিসরে হাদিস এবং আয়াত থেকে যেটি জানতে পারলাম যে কোরআন আমরা তেলাওয়াত করব, কোরআন আমরা তাদাব্বুরও করব, অনুধাবন করে পড়ব, হৃদয়ঙ্গম করে পড়ব। আর তাদাব্বুর মানে কি? তাদাব্বুর মানে হলো কোরআন বুঝে পড়া, হৃদয়ঙ্গম করে পড়া। শাস্তির জায়গা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাস্তি থেকে নাজাত চাওয়া। যদি কোনো নিয়ামতের কথা আসে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই নিয়ামত প্রার্থনা করা। এবং এই তাদাব্বুর এটি নামাজের ভিতরেও করা যায়, নামাজের বাইরেও করা যায়। নামাজের ভিতরে আপনি যেমন আমরা হাদিসের উল্লেখ করলাম, এভাবে অসংখ্য হাদিস রয়েছে তাদাব্বুরুল কোরআন সম্পর্কে, যেগুলো আমরা অন্য সময় হয়তো আলোচনা করার চেষ্টা করব। তো আমরা এই প্রসঙ্গটা নিয়ে আসলাম এই জন্য যে রমজান মাস শেষ হতে চলেছে, আর এই রমজান মাসেই কোরআন অবতীর্ণ করা হয়েছে, কিন্তু আমরা কি সেই কোরআন তেলাওয়াত করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে বিশেষভাবে কোরআন তেলাওয়াত করতেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে রমজানের প্রতি রাত্রি অবতরণ করতেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোরআন শোনাতেন, তিনিও আল্লাহ রসুলকে কোরআন শোনাতেন। এভাবে আল্লাহ রসুল প্রতি রমজানে কোরআনকে হেফজ করতেন, জব্দ করতেন, মুখস্থকে রিভিউ করতেন, সেটা জিবরাইল আলাইহিস সালামের সাথে। এবং এইভাবে পূর্ণাঙ্গ কোরআন তিনি শুরু থেকে শেষ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন। তো তার মানে রমজানে আল্লাহ রসুলের সুন্নাহ হলো কোরআন তেলাওয়াত করা, কোরআন অনুধাবন করা, কোরআন বুঝে পড়া। আমরা কি সেই সুন্নাহ পালন করছি? এখনও আমাদের সামনে সময় রয়েছে 10 দিন। আমরা যদি 3 পারা করেও পড়ি তাহলে আমরা কোরআন শেষ করতে পারবো, অথবা আমরা যতটুকু পারি আমরা ততটুকুই চেষ্টা করব। অনেকের কোরআন তেলাওয়াত অনেক স্লো বা পড়তে গিয়ে উচ্চারণে সমস্যা হয়, আপনারা উচ্চারণ চেষ্টা করবেন ঠিক করে নেওয়ার। যদি আপনি কষ্টসাধ্য হওয়া সত্ত্বেও কোরআন তেলাওয়াত করেন তো আপনার জন্য 2টি সওয়াব, একটি হলো কোরআন তেলাওয়াতের সওয়াব, আরেকটি যে আপনি কষ্ট করছেন এর জন্য আরেকটি সওয়াব। অতএব আমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই, বরং আপনি যতটুকু পারেন, যেভাবে পারেন, আপনি আজকে থেকে এই কোরআন তেলাওয়াত করা শুরু করেন। আমাদের আজকের যেটা মূল বিষয় সেটি হলো রমজানের সেই দশকের ফজিলত। উলামাগণ এই বিষয়ে একমত যে 12টি মাসের মাঝে সর্বোত্তম মাস হলো রমজান মাস, আর রমজান মাসের মাঝে সর্বোত্তম দিন হলো সেই দশক, আর সেই দশকের মাঝে সর্বোত্তম রাত্রি হলো লাইলাতুল কদর, কদরের রজনী। তাহলে বছরের 12টি মাসের মাঝে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো রমজান মাস। রমজান মাসের 30 দিনের মাঝে সবচেয়ে বরকতময় হলো শেষ দশক, ফজিলতপূর্ণ হলো শেষ দশক, আর সেই দশকের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হলো লাইলাতুল কদর। এই সেই দশক কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ? কারণ এই সেই দশকের মাঝে সিয়ামও রয়েছে, কিয়ামুল লাইল রয়েছে, এর সাথে সাথে আরও অতিরিক্ত যুক্ত হয়েছে ইতিকাফ, ইতিকাফের সুন্নাহ। অনুরূপভাবে এর মাঝে সাদাকাতুল ফিতর বা আমরা যেটাকে ফিতরা বলি, ফরজ একটি বিধান, সেটি এর মাঝে যুক্ত হয়েছে। অনুরূপভাবে এর মাঝে রয়েছে লাইলাতুল কদর, কদরের রজনী। এই জন্য সেই দশকের মাহাত্ম্য, সেই দশকের গুরুত্ব রমজানের অন্যান্য দিনগুলোর চেয়ে আরও বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো রমজান মাসেই তিনি ইবাদত বন্দেগী করতেন, কিন্তু যখন সেই দশক আগমন করত তখন তিনি আরও বেশি ইবাদত বন্দেগী করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইজতাহিদু ফি গায়রিহি। হাদিসটি সহিহ মুসলিমের। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইবাদত বন্দেগীতে যতটা প্রচেষ্টা করতেন, আত্মনিমগ্ন হতেন, সেরূপ তিনি আর অন্যান্য দিনগুলোতে হতেন না। অর্থাৎ সেই দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজতাহিদু, ইজতিহাদ, এটা মূলত ইজতিহাদ শব্দ থেকে, ইজতিহাদ শব্দের অর্থ হলো পরিশ্রম করা শাব্দিক অর্থে। আবার মুস্তাহিদ উলামায়ে কেরামগণ জানেন যে আলেমদের ভিতরেও আবার কি রয়েছে, ভাগ রয়েছে। কিছু আলেমগণ যারা হলো কোরআন এবং সুন্নাহ থেকে মাসলা মাসাইল এবং যুগের সাথে সমন্বয় করে যে সমস্ত উদ্ভূত সমস্যা
সেই সমস্যাগুলোর যারা কোরআন এবং হাদিসের আলোকে সমাধান দিতে পারেন তারা হলো মুস্তাহিদ ওলামাই কেরাম, এবং এই আলেমগণ প্রত্যেক যুগেই খুব কম থাকেন। তো ইয়াজতাহিদু এখান থেকেই, তার মানে তিনি ইবাদত বন্দিগে চূড়ান্ত পর্যায়ে পরিশ্রম করতেন, সাধনা করতেন। এই শব্দ দ্বারা আমরা বুঝতে পারছি যে চূড়ান্ত পর্যায়ে খুবই নিরলসভাবে তিনি ইবাদত বন্দিগিতে এই শেষ দশকে, রমজানের শেষ দশকে তিনি কাটাতেন। কিভাবে তিনি ইবাদত বন্দিগি করতেন সেটি অন্য হাদিসে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালাল আশরু, যখন রমজানের শেষ দশক আগমন করত, সাদ্দামি ইসারাহু, তিনি তার পরনের চাদরকে বা লুঙ্গিকে শক্তভাবে বেঁধে নিতেন। ওয়া আহিয়া লাইলাহু, তিনি এই শেষ দশকের রাত্রিগুলো জাগরণ করতেন। রাত্রিটা জাগাতেন মানে ইবাদত বন্দিগির মাঝে তিনি রাত্রি জাগরণ করতেন। ওয়া আইকাযা আহলাহু, এবং তিনি শুধু নিজেই জাগতেন না, বরং তার পরিবারকে জাগিয়ে দিতেন। তাহলে আল্লাহ রসুল কীভাবে রমজানের সেই দশকে ইবাদত বন্দিগিতে কঠোর পরিশ্রম করতেন সেই ব্যাখ্যা আমরা এই হাদিসে পেয়ে যাচ্ছি, সহিহ বুখারীর হাদিস, যে যেখানে আল্লাহ রসুল বলছেন যে তিনি পরনের যে কাপড় চাদর সেটা শক্তভাবে বেঁধে নিতেন। এর দ্বারা কি উদ্দেশ্য? ওলামাগণ দুটি ব্যাখ্যা করেছেন। একটি ব্যাখ্যা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অধিক ইবাদত বন্দিগি করতেন এটার দিকে ইঙ্গিত করা হয়েছে। কেউ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশকের রাতগুলোতে তার স্ত্রীদের সাথে মিলিত হতেন না ইবাদত বন্দিগি করার কারণে। এই দুটো অর্থই হতে পারে। ওয়াহিয়া লাইলাহু, এবং তিনি রাত্রি জাগরণ করতেন। কেউ বলেছেন সারা রাত, কেউ বলেছেন অধিকাংশ রাত। ওয়া আইকাযা আহলাহু, তিনি শুধু নিজেই জাগতেন না, বরং তিনি তার পরিবারের যে সকল স্ত্রীগণ রয়েছেন, উম্মাহাতুল মুমিনিন, আমাদের উম্মুল মুমিনিনগণ, তার স্ত্রীগণকে তিনি জাগিয়ে দিতেন। তাহলে এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দশকের আমল। অতএব আজকে থেকে আমাদের মাঝে সেই দশকের রাত্রি প্রবেশ করতে যাচ্ছে। আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে এই রাতগুলোকে যথেষ্টভাবে কাজে লাগাতে পারি, ইবাদত বন্দেগীর মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে এবং জিকির আজকারের মাধ্যমে। দ্বিতীয়ত, এই সেই দশকের একটি গুরুত্বপূর্ণ আমল হলো ইতিকাফ করা। ইতিকাফ হলো যে লুজুমুল মসজিদ লিতাআতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা, সেটিই হলো ইতিকাফ। ইতিকাফ শরীয়ত সিদ্ধ বা শরীয়তে প্রবর্তন হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে হাদিস রয়েছে এবং কোরআনের আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। অর্থাৎ আমি ইব্রাহিম এবং ইসমাঈল উভয়কে এই মর্মে নির্দেশ দিয়েছি যে তোমরা উভয়ে আমার গৃহকে পবিত্র রাখবে, লিত-তাইফিন, তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিন, ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ, এবং রুকু সিজদাকারীদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এখানে বলছেন ওয়াল আকিফিন। এই আকিফ এখান থেকেই হলো ইতিকাফ, এর মূল শব্দ একই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে, এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে ইতিকাফ এটি আমাদের জন্য শরীয়ত সিদ্ধ। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হবেন না এমত অবস্থায় যে তোমরা মসজিদে ইতিকাফরত। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, এমত অবস্থায় তোমরা মসজিদে ইতিকাফরত। ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নিষেধ করেছেন। এই আয়াত থেকে ইতিকাফের শরীয়তে প্রবর্তিত হওয়ার, শরীয়ত সম্মত হওয়ার বিষয়টি প্রমাণিত হয়। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতিকুল আশরাল আওয়াখির মিন রমাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। হাত্তা তাওয়াফাহুল্লাহ, তার মৃত্যু অবধি, মৃত্যুর পূর্ব পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে তিনি কি করতেন? শেষ দশকে ইতিকাফ করতেন। সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বা'দিহি, আল্লাহ রসুলের মৃত্যুর পরে তার স্ত্রীগণ মসজিদে ইতিকাফ করতেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে নারীগণের জন্য ইতিকাফ শরীয়তসম্মত এবং তারাও মসজিদে ইতিকাফ করবে, তবে তাদের জন্য আলাদা করে পর্দা দিয়ে ঘিরে দিতে হবে। আপনারা যারা হজ উমরা করেছেন, মসজিদে নববীতে গিয়েছেন, আপনারা দেখেছেন সেখানে যে মেয়েদের জন্য আলাদা জায়গা রয়েছে।
তাহলে মসজিদে, যদিও আমাদের সমাজে প্রচলন রয়েছে যে মেয়েরা মসজিদে না বাড়িতে তার নামাজের জায়গায় এতেকাফ করে, অনেক জায়গায় প্রচলন রয়েছে, এটি সঠিক নয়। বরং আমরা এতেকাফ করব কোথায়? নারী পুরুষ সবার জন্যই হলো মসজিদ। এতেকাফের স্থান কোথায়? এতেকাফের স্থান হলো মসজিদ, যেগুলো আমরা আয়াত থেকে আমরা প্রমাণ পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হয় না এমত অবস্থায় যে তোমরা মসজিদে ইতিকাফরত। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করলেন যে মসজিদে ইতিকাফরত, তার মানে ইতিকাফের স্থান হলো মসজিদ। অনুরূপভাবে আরেকটা যেটা আমরা কিছুক্ষণ আগেই আপনাদের সামনে পাঠ করেছি, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা আন তাহি ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ, যে আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে এই মর্মে নির্দেশ দিলাম যে তোমরা উভয় আমার গৃহকে পবিত্র রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, লিত-তাইফিন তওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিন ইতিকাফকারীদের জন্য। তো কাবা যেটা বাইতুল্লাহ, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদ, এবং সেখানে হলো ইতিকাফ, ইতিকাফের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে আমরা ইতিকাফ করব কি জুমা মসজিদে নাকি 5 ওয়াক্ত যেটা পাঞ্জেগানা মসজিদ সেখানে ইতিকাফ করলে হবে? ওলামাদের মাঝে এই বিষয়ে ইখতিলাফ রয়েছে, তবে অগ্রাধিকার মত হলো যে 5 ওয়াক্ত নামাজ যেখানে হয় সেখানেও ইতিকাফ করা যায়। কারণ অনেক সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে, সাহাবীদের থেকে মাওকুফান, অর্থাৎ মওকুফ যেটা সাহাবীর কওল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী থেকে বর্ণিত রয়েছে। তারা বলছেন কি, লা ইতিকাফা ইল্লা ফি মসজিদি জামাআতিন, জুমআতিন না, জামাআহ, অর্থাৎ ইতিকাফ শুধুমাত্র কোথায়? যেই মসজিদে জামাত কায়েম করা হয়, সালাতের 5 ওয়াক্ত জামাত কায়েম করা হয়, সেখানেই ইতিকাফ করতে হবে। অতএব এই আয়াত থেকে, আর যেহেতু কোনো হাদিসে সুনির্দিষ্ট করে খাস করা হয় নাই যে আমাদেরকে জুমা মসজিদেই আদায় করতে হবে, এমন নয় বিষয়টি, বরং আমাদের জন্য বলা হয়েছে মসজিদ, আর মসজিদ সেটা হতে পারে জুমা মসজিদ অথবা পাঞ্জেগানা মসজিদ। তো আমরা জুমা মসজিদেও ইতিকাফ করতে পারি, আমরা পাঞ্জেগানা মসজিদেও ইতিকাফ করতে পারি। আর যখন জুমার সালাত হবে তখন কেউ যদি পাঞ্জেগানা মসজিদে ইতিকাফ করে, তাহলে সে জুমা মসজিদে গিয়ে জুমার সালাত আদায় করে আসবে, এতে তার কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হলো যে উত্তম কোন মসজিদগুলোতে ইতিকাফ করা? নিঃসন্দেহে উত্তম হলো 3 মসজিদ, মসজিদুল আকসা, বাইতুল্লাহ, মসজিদে নববী এবং মসজিদুল আকসা, এতে ইতিকাফ করা সর্বোত্তম। এরপরে হলো মসজিদে জুমা মসজিদে ইতিকাফ করা, এরপরে হলো পাঞ্জেগানা মসজিদে ইতিকাফ করা। এরপরে একজন ব্যক্তি যখন ইতিকাফ করবে তখন তার জন্য করণীয় কি? এই প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে যে ইতিকাফ ব্যক্তির জন্য কি করণীয় বা সে কি করবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আস-সুন্নাতু আলাল মু'তাকিফ, ইতিকাফকারীর জন্য সুন্নাহ হলো, পালনীয় হলো কি, আল্লাহ ইয়াউদা মারিদান, সে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে বের হবে না মসজিদ থেকে, অর্থাৎ সে মসজিদেই অবস্থান করবে। একজন তার প্রতিবেশী বা তার আত্মীয় কেউ অসুস্থ হয়েছে বা তার পরিবারের কেউ অসুস্থ হয়েছে, এই অসুস্থ হওয়ার কারণে সে দেখতে যাওয়ার জন্য বের হবে না। ওয়ালা ইয়াশহাদা জানাজাতান, মসজিদের বাইরে যদি কোথাও কোনো জানাজা হয়, কেউ মারা যায়, তাহলে সেই জানাজার নামাজে অংশগ্রহণ করবে না। ওয়ালা ইয়ামাসসি ইমরাআতান, ইতিকাফকারী ব্যক্তি তার স্ত্রীকে স্পর্শ করবে না। ওয়ালা ইউবাশিরুহা, এবং তার সাথে আলিঙ্গন করবে না। ওয়ালা ইয়াখরুজু লিহাজা ইল্লা লিমা লা বুদ্দা মিনহু, এবং অতি প্রয়োজন ছাড়া কোনো প্রয়োজনে সে বের হবে না, অতি প্রয়োজন ছাড়া কোনো প্রয়োজনে সে বের হবে না। অনুরূপভাবে আরেকটি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতাকাফা, আল্লাহ রাসূল যখন ইতিকাফ করতেন, ইউদনি ইলাইয়া রাসাহু ফাউরাজ্জিলু, আল্লাহ রাসূল আমার দিকে মাথাটা এগিয়ে দিতেন, আমি মাথা আশ্রয় দিতাম। আপনাদের প্রশ্ন হতে পারে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কীভাবে মাথা আশ্রয় দিতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলার যেটা হুজরা আর মসজিদে নববী একদম পাশাপাশি, অর্থাৎ মাঝখানে পার্থক্য শুধু একটা দেওয়াল, অর্থাৎ দেওয়ালটা পার হলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতে পারতেন? মসজিদে প্রবেশ করতে পারতেন। ওয়া কানা লা ইয়াদখুলুল বাইতা ইল্লা লিহাজাতিল ইনসান, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে তিনি কখনোই গৃহে প্রবেশ করতে পারতেন না, তবে মানবীয় প্রয়োজন ছাড়া। মানবীয় প্রয়োজন কি? যেমন আমাদের প্রাকৃতিক প্রয়োজন রয়েছে, পেশাব পায়খানা ইত্যাদি, অথবা কারোর জন্য যদি গোসল ফরজ হয়ে যায় মসজিদে থাকার পরেও, তাহলে সে ফরজ গোসলের জন্য কি করবে? বের হবে।
তো হাদিসে বলা হচ্ছে যে তিনি মানবীয় প্রয়োজন ছাড়া তিনি গৃহে প্রবেশ করতে পারতেন না, প্রবেশ করতেন না ইতিকাফরত অবস্থায়। মানে ইতিকাফকারী ব্যক্তি সে মসজিদেই অবস্থান করবে, সে বিমার পড়ছি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে না, জানাজার নামাজেও যাবে না, এবং অন্যান্য প্রয়োজন এসব প্রয়োজনেও যাবে না, বরং যেটা একান্ত প্রয়োজন, যেমন প্রাকৃতিক প্রয়োজন পূরণ করা, অনুরূপভাবে কারোর যদি গোসল ফরজ হয় তাহলে সেই উদ্দেশ্যে সে বের হতে পারবে। অনুরূপভাবে ওলামাগণ ফতোয়া দিয়েছেন এমন কোনো ব্যক্তি যদি মসজিদে ইতিকাফ করে যার খাবার দাবার নিয়ে আসার কোনো লোক নেই, সে কাউকে ব্যবস্থাও করতে পারে নাই, তাহলে সে খাবার দাবার নিয়ে আসার জন্য বের হতে পারবে। অর্থাৎ আপনার খাবার দাবার মসজিদে নিয়ে আসার জন্য কোনো ব্যক্তি নেই, এমনকি কেউ এনে দিবে এরকম লোকেরও আপনি ব্যবস্থা করতে পারেন নাই, এমন অবস্থায় আপনি নিজের খাবার দাবার বাসা থেকে নিয়ে আসতে পারবেন। ওলামাগণ এটি জায়েজের ফতোয়া দিয়েছেন, কারণ আপনি যদি খাবার দাবারই না খান তা আপনি বেঁচে থাকবেন কিভাবে। তো এটি হলো মানবীয় প্রয়োজনের অন্তর্ভুক্ত। এখন আমাদের দেশে সবচেয়ে বড় একটা প্রশ্ন দেখা দেয় যে সাধারণত আমাদের প্রতিদিন গোসল করে আমরা অভ্যস্ত, প্রতিদিন আমরা গোসল করে অভ্যস্ত। আমরা জানলাম যে ফরজ গোসলের জন্য আপনি বের হতে পারবেন। এখন আমরা যে গোসলটা করি এটাকে আরবিতে বলা হয় আল গুসলুল ইত্তাবাররুদ, ঠান্ডা হওয়ার জন্য, শীতল হওয়ার জন্য যে গোসল, আমাদের এই গোসলটাকে আমরা আরবিতে আল গুসলুল ইত্তাবাররুদ, এর জন্য কি আমরা বের হতে পারবো? না, এর জন্য আপনি বের হতে পারবেন না। আল গুসলুল ইত্তাবাররুদ, এর জন্য আপনি বের হতে পারবেন না। কিন্তু আপনার যদি শরীরের ভিতরে একটা অস্থিরতা তৈরি হয়ে যায়, শরীর দুর্গন্ধ হয়ে যায়, আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের পেঁয়াজ খেতে নিরুৎসাহিত করেছেন। কারণ কি? যে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসবে, এর কারণে ফেরেশতাগণ কীভাবে কষ্ট পাবে। অর্থাৎ মানুষ যার দ্বারা কষ্ট পায় ফেরেশতারাও তার দ্বারা কষ্ট পায়। তো আপনি 5 দিন গোসল করেন, এই ঘামে আপনার শরীর দুর্গন্ধ হয়ে গেছে, আপনার শরীরের ভিতরে একটা চিটপিটা নিয়ে একটা অস্বস্তি ভাব চলে আসছে, এই অবস্থায় কি আপনি গোসল করতে পারবেন? শেখ সালেহ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাকে প্রশ্ন করা হয়েছে, তো তিনি বলছেন যেমন যদি পরিস্থিতি তৈরি হয়ে যায়, শরীরে দুর্গন্ধ হয়ে যাচ্ছে এবং শরীরে একটা অস্বস্তি ভাব চলে আসছে, সেই অবস্থায় তার জন্য গোসল করা জায়েজ। তাহলে আমরা গোসলের দুইটা অবস্থা পেলাম। একটি হলো ফরজ গোসল, এটা অবশ্যই আপনাকে করতেই হবে, বাধ্য। মসজিদে আপনি ইতিকাফে আসেন, এমত অবস্থায় যদি আপনার উপর গোসল ফরজ হয় তাহলে আপনি অবশ্যই বের হবেন, এটা আপনার জন্য ফরজ। আরেকটি হলো জায়েজ, সেটা হলো কি, যে কয়েকদিন গোসল না করে থাকার কারণে শরীরে যদি দুর্গন্ধ তৈরি হয়, শরীরে যদি অস্বস্তি তৈরি হয়, যার কারণে আপনার ইবাদত বন্দেগীতে মনোসংযোগে বিঘ্ন ঘটাচ্ছে, তাহলে আপনি যে গোসল করে আসতে পারবেন, এটি আপনার জন্য জায়েজ। আর নিষিদ্ধ হলো কি, যে আমরা প্রতিদিন যে ঠান্ডা হওয়ার জন্য গোসল করি, এই ধরনের গোসল করা হলো কি নিষিদ্ধ ইতিকাফকারী ব্যক্তির জন্য। এরপরে দ্বিতীয় আরেকটি, এই সেই দশকের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো কি, লাইলাতুল কদর অনুসন্ধান করা। লাইলাতুল কদর মানে কি? ভাগ্য রজনী। কারণ এই রাতে একটা বাৎসরিক মানুষের যে ভাগ্য, মানুষের যে জীবন মৃত্যু, এই বিষয়গুলো নবায়ন করা হয়, ফেরেশতাদেরকে জানিয়ে দেওয়া হয় লাইলাতুল কদর। অতএব আমাদেরকে এই রাত্রির জন্য প্রচণ্ড রকমের অনুসন্ধানী হতে হবে এবং সতর্ক হতে হবে, এবং এই সেই দশক যেন আমরা লাইলাতুল কদর কোনোভাবেই যেন মিস না হয়, এই দিকে আমাদের মনোযোগ দিতে হবে। এবং আশ্চর্যের বিষয় হলো, বা অতি বিস্ময়ের বিষয় হলো, যে আল্লাহ রব্বুল আলামিন এই কদরের রজনী সম্পর্কে একটি পূর্ণাঙ্গ সূরা অবতীর্ণ করেছেন, একটি পূর্ণাঙ্গ সূরা এই বিষয়ে অবতীর্ণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি কদরের রজনীতে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। এই 1000 মাসকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে 83 বছরের চেয়েও উত্তম বলা হয়েছে। আমাদের যে জীবন, সংক্ষিপ্ত জীবন, এই জীবন মাত্র 60-70 বছর, আর 80 বছরে পৌঁছলেও আমাদের অধিকাংশের ব্যতিক্রম রয়েছে, কিন্তু অধিকাংশেরই আমাদের আর ওঠার ক্ষমতা থাকে না, আমরা চলাফেরা করতে পারি না, বিভিন্ন রোগের সঙ্গে আমরা কাতর হয়ে পড়ি। তো এই 83 বছর ইবাদত বন্দেগী করা, এবং আমরা যে 83 বছর বা 90 বছর বেঁচে থাকি, এর ভিতরে আমাদের ঘুম রয়েছে, আমাদের খানাপিনা রয়েছে, আমাদের অবসর রয়েছে। আমরা তো কেউ 83 বছর একটানা ইবাদত বন্দেগী করতে পারি না, এর ভিতরে আমাদের শৈশব চলে যায়, অনেকভাবে আমাদের সময় নষ্ট হয়ে যায়। আর আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে এই লাইলাতুল কদর হলো কি 83 বছর বা 1000 মাস অপেক্ষা উত্তম। আর সেই 1000 মাসের যোগফল হলো কি, যে এটা হলো 83 বছর। অতএব আমাদেরকে এই যে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিশাল অফার,
বিশাল নিয়ামত, বিশাল ফজিলতের রাত। এই ফজিলত সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে এটা অনুসন্ধান করতে হবে, এই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। এই রাতে আরও কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। অর্থাৎ এই রাতে ফেরেশতাগণ এবং জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ করেন বিইজনি রাব্বিহিম, তাদের রবের নির্দেশক্রমে, মিন কুল্লি আমর, এবং অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এই অতীব গুরুত্বপূর্ণ বিষয় কি সেটি অনেকেই বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছরের জন্য যে ভাগ্য তিনি নির্ধারণ করেন সেই কদর নিয়ে ফেরেশতাগণ অবতীর্ণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, আর এই রাত্রি হলো শান্তিময়, প্রশান্তিদায়ক। হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদিত হওয়ার পূর্ব পর্যন্ত, অর্থাৎ ফজরের সালাতের পূর্ব পর্যন্ত এই রাত্রিটি হলো শান্তিদায়ক, স্বস্তিদায়ক। এটা মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ একটি সূরা দিয়ে বর্ণনা করে দিয়েছেন। অতএব এই রাত্রিতে আমরা কি করব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াবের প্রত্যাশায় লাইলাতুল কদরের রাত্রিতে সালাত আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এই লাইলাতুল কদরে আমাদের অন্যতম একটি আমল হলো কি? কদরের রাত্রিতে নামাজ পড়া, বেশি বেশি নামাজ পড়া। এর জন্য সুনির্দিষ্ট কোনো সূরা অথবা সুনির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই, বরং আপনি আপনার সাধ্য অনুযায়ী সালাত আদায় করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই রমজান মাসে একটি রাত রয়েছে যেটি হলো হাজার মাস অপেক্ষা উত্তম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। যে ব্যক্তি এই রাত্রির কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে যেন সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো। অতএব আমাদের এই রাত সম্পর্কে সচেতন হতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে এই রাতের কল্যাণ থেকে যে বঞ্চিত হলো, কেমন যেন সে সকল রাতের কল্যাণ থেকে বা সকল কল্যাণ থেকেই বঞ্চিত হলো। অতএব আমাদের এই রাত সম্পর্কে অতি সাবধানতা, অতি গুরুত্ব অবলম্বন করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি করব, কোন দোয়া করব হে আল্লাহ রাসূল? আসলে তো দোয়া তো যে কোনোটাই করা যায়, কিন্তু তিনি জানতে চাচ্ছিলেন আল্লাহ রাসূলের কাছ থেকে একটি ছোট দোয়া, কিন্তু তার অর্থ হবে কি ব্যাপক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে তুমি যদি এমন লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটির অর্থ হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি হলেন ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নি অতএব হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। এখন প্রশ্ন হলো, লাইলাতুল কদর কোন রাত্রিতে? আমাদের দেশে সাধারণত সবাই মনে করে থাকে যে সেটি হলো 27-এর রাত্রি, কিন্তু শুধুমাত্র 27-এর রাত্রি লাইলাতুল কদর এই মতটি ঠিক নয়। কিন্তু লাইলাতুল কদর 27-এর রাত্রে হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে, এই প্রসঙ্গে সাহাবীদের থেকে বর্ণনা রয়েছে। তবে আমাদের জন্য করণীয় কি? আমাদের জন্য করণীয় হলো রমজান মাসের শেষ দশক, পুরো দশক জুড়েই আমাদের লাইলাতুল কদর অনুসন্ধান করা। এর মাঝে যে রাতগুলো বেজোড় রাত সেগুলোতে অধিক গুরুত্ব দেওয়া, যেটি 27-এর রাত সেটাকে আরও গুরুত্ব দেওয়া। আমরা রমজানের পুরো দশক জুড়ে আমরা লাইলাতুল কদর অনুসন্ধান করব, এর মাঝে বেজোড় রাতগুলোকে আরও গুরুত্ব দিব, 27-এর রাতও আমরা গুরুত্ব দিব। কারণ মওকুফ, সাহাবীদের থেকে মওকুফ বর্ণনা রয়েছেন, তারা অনেকেই 27-এর রাতকেই লাইলাতুল কদর মনে করতেন। এটা হতে পারে তাদের পক্ষ থেকে ইজতিহাদ। তো আমরা যে সেই দশক জুড়ে লাইলাতুল কদর অনুসন্ধান করব, তার হাদিস আমরা পূর্বেও কিছুটা উল্লেখ করেছি, আরও উল্লেখ করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেন যে তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। এটি হলো সহিহ বুখারীর হাদিস যে তোমরা তাহাররাউ লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকে। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান সম্পর্কে বলেন যে তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান,
তোমরা রমজানের সেই দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। এটিও হলো সহিহ বুখারীর বর্ণনা। অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত রয়েছে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তাহাররাউ লাইলাতুল কদরি ফি সাবইল আওয়াখির, তোমরা রমজানের সেই দশকের শেষ 7 দিনে লাইলাতুল কদর অনুসন্ধান করো। শেষ 7 দিন, সেই দশকের শেষ 7 দিন। তো এইভাবে অনেক হাদিস রয়েছেন, অনেক হাদিস এসেছে লাইলাতুল কদর অনুসন্ধান সম্পর্কিত। তবে ওলামাগণের বক্তব্য হলো আমরা সকল হাদিসের উপরে আমল করব। আমরা রমজানের সেই দশকের প্রতিটি রাত্রেই আমরা লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য চেষ্টা করব, ইবাদতবন্দি করব। এর মাঝে শেষ বেজোড় রাত্রিগুলো বেশি গুরুত্ব দিব, 27-এর রাতকেও আমরা গুরুত্ব দিব। তো লাইলাতুল কদরের কোন রাত্রিটি, এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে জানানোর জন্য বের হয়েছিলেন। কিন্তু প্রতিমধ্যে দুজন ব্যক্তি ঝগড়া করছিল। তাদের এই ঝগড়ার বিষয়টি আল্লাহ রসুলের মনোযোগ আকর্ষণ করলে, আল্লাহ রসুল সেদিকে মনোযোগ দিলে আল্লাহ রসুল তিনি কী করেন, এই লাইলাতুল কদর কোন রাত্রিটি সেটি নির্দিষ্ট করে তিনি ভুলে যান। এবং আল্লাহ রসুল বলছেন যে এই যে ভুলে যাওয়া এটা তোমাদের জন্য কল্যাণকর। লাআল্লা ফীহি খায়র আইয়াকুনা খায়রাল লাকুম, এটি তোমাদের জন্য কি কল্যাণকর। কারণ যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দিনটি নির্দিষ্ট করে দিতেন তাহলে আমরা ওই একদিনই ইবাদত করতাম। কিন্তু এখন আমরা ওই লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য পুরো 10 দিন ইবাদত করছি। আর এই পুরো 10 দিন ইবাদত করার কারণে আমরা 10 দিন ইবাদত বন্দিগির সওয়াব পাচ্ছি। কিন্তু যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নির্দিষ্ট করে বলে দিতেন যে 27-এর রাত বা 23-এর রাত বা 21-এর রাত, তাহলে আমরা ওই একদিন ইবাদত করতাম আর ওই একদিনের সওয়াব পেতাম। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলিয়ে দেওয়ার কারণে আমাদের এখন 10 দিন ইবাদত বন্দিগি করার, আমাদের সামনে 10 দিন ইবাদত বন্দিগি করার দ্বার উন্মোচিত হয়েছে। অতএব এটা আমাদের জন্য কল্যাণকর। এই বিষয়ে সহিহ বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। অতএব এই সেই দশকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করুন এবং লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য যথাযথভাবে ইবাদত বন্দিগি, জিকির, আজকার এবং দোয়ার মাধ্যমে কাটার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। এই রমজান মাসের সেই দশকের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো সাদাকাতুল ফিতর, বা আমরা যেটাকে ফিতরা বলি বা যেটাকে যাকাতুল ফিতর বলা হয়। এই যাকাতুল ফিতর সম্পর্কে কোরআনুল কারীমের একটি আয়াত রয়েছে যেটাকে অনেক তাবেঈ ব্যাখ্যা করেছেন যাকাতুল ফিতর দ্বারা। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওমর ইবনে আব্দুল আজিজ এবং আবুল আলিয়া তারা বলছেন যে ক্বাদ আফলাহা মান তাযাক্কা, অর্থাৎ সফল কাম ওই ব্যক্তি, মান তাযাক্কা যে যাকাত আদায় করলো, অর্থাৎ যাকাতুল ফিতর আদায় করলো, অতঃপর সে ঈদের সালাত আদায় করার জন্য বের হলো। এই ধরনের ব্যাখ্যা তাবিঈদের থেকে এসেছে এই আয়াতের। অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর বা ফিতরা এটি ফরজ করেছেন। ফরদা শব্দ আসছে হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি ফরজ করেছেন কেন? তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়া রাফাস, অর্থাৎ রোজাদার ব্যক্তি রোজায় থাকার পরেও আমরা অতি সাবধানের সাথে রোজায় থাকি, এরপরেও আমাদের কখনো কখনো আমাদের দ্বারা অশ্লীল কথা, খারাপ কাজ আমাদের থেকে বের হয়ে যায়। এই অশ্লীল কথা এবং খারাপ কাজ থেকে পবিত্রকারী হিসাবে, অর্থাৎ করে দেন বা পবিত্র করে দেন। ওয়াতু'মাতাল লিল মাসাকিন, আর যারা মিসকিন রয়েছে, দরিদ্র রয়েছে, তাদের খাবার হিসাবে, অর্থাৎ ঈদের দিনেও যেন তারা ঘোরাফেরা না করে, মানুষের দাঁড়ে দাঁড়ে যেন না ঘোরে এই উৎসবের দিনে, বরং তাদের জন্য খাবারের একটা ব্যবস্থা হয়ে যায়। এই জন্য সাদাকাতুল ফিতরকে ফরজ করেছেন। ওয়াকি ইবনুল জাররাহ তিনি বলছেন যে এই ফিতরাটা, রমজান মাসের ফিতরাটা কেমন যেন নামাজের দুটি সাজদা সাহুর মতো। সাজদায়ে সাহু দেওয়ার মাধ্যমে যেমন নামাজের ভুল ত্রুটির ঘাটতিটা পূরণ হয়ে যায়, অনুরূপভাবে এই ফিতরা দেওয়ার মাধ্যমে আমাদের রোজা রাখার পরে, সিয়াম রাখার পরেও যে ভুল ত্রুটি, খারাপ কথাবার্তা কাজ হয়, এর একটা মোচন হয়ে যায়, এর ঘাটতি পূরণ হয়ে যায়।
এটি ওয়াকি ইবনুল জাররাহ তিনি উল্লেখ করেছেন। এটার বিধান কি? এটার বিধান হলো ফরজ। জাকাতুল ফিতির বা ফিতরা আদায় করা এটি হলো ফরজ। কাদের উপর ফরজ? এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল জাকাতুল ফিতির সআম মিন তামরিন, এক সা পরিমাণ, আরবিতে স এটা হলো একটা পরিমাপক, এখনকার মতো কেজি না, বরং আমাদের দেশে আগে যেমন ধামা, কাঠা ইত্যাদি ছিল, এরকম আরব দেশে এর প্রচলন ছিল, যেটা মূলত কাঠের তৈরি করা হতো। তো এই এক সা পরিমাণ খেজুর অথবা এক সা পরিমাণ জব তিনি ফরজ করেছেন, যে কাদের উপরে? আলাল আবদে, দাসের উপরে, ওয়ালাল হুররি, এবং স্বাধীন ব্যক্তির উপরে। এখন আর দাস প্রথা নেই, এখন সবাই আমরা স্বাধীন। তো দাসের উপরে এবং স্বাধীন ব্যক্তির উপরে, ওয়াদ্দাকা, পুরুষের উপরে, ওয়াল উনসা, নারীর উপরে, ওয়াস সগীর, বাচ্চাদের উপরে, ওয়াল কাবির, বয়স্কদের উপরে, মিনাল মুসলিমিন, মুসলমানদের, অর্থাৎ যারাই মুসলমান, যারাই মুসলিম, তাদের উপরে কি করতে হবে? যাকাতুল ফিতির এটি হলো আদায় করতে হবে। এরপরে দ্বিতীয় আরেকটি বিষয় হলো যে আমরা কতটুকু পরিমাণ যাকাতুল ফিতির আদায় করব, অর্থাৎ আমরা কি এক সা পরিমাণ দিব নাকি অর্ধ সা পরিমাণ দিব? তো এ প্রসঙ্গে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন যে কুন্না নুতিহা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সআম মিন তুআম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সা পরিমাণ খাদ্য দিতাম। হাদিসের ভাষ্যগুলো আপনারা খেয়াল করবেন। সআম মিন তুআমিন, তুআম মানে হলো খাবার, সআম মিন তুআমিন, আমরা এক সা পরিমাণ খাদ্য দিতাম। আও সআম মিন তামরিন, অথবা এক সা পরিমাণ খেজুর, আও সআম মিন শাইরিন, অথবা এক সা পরিমাণ জব, আও সআম মিন জাবিবিন, অথবা এক সা পরিমাণ কিসমিস, অর্থাৎ কিসমিস, খেজুর, জব, এগুলো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তুআম ছিল, খাবার ছিল। অতএব এই হাদিস থেকেই মূলত আমরা অনেকেই বলে যে আল্লাহ রসুল তো খেজুর দিয়েছেন, আপনারা চাউল দিচ্ছেন কেন? এই হাদিসের কারণেই। এই হাদিসে বলা হচ্ছে কি যে আমরা এক সা পরিমাণ তুআম, খাবার দিতাম। তো এখন আমাদের খাবার কি? আমাদের খাবার হলো চাউল। এই জন্য আমরা এখন চাউল হিসাবে আমরা ফিতরা দিয়ে থাকি এক সা পরিমাণ। এক সা এর পরিমাণ কতটুকু? আমরা আগেই বললাম যে এটা কোনো কেজির ওজন ছিল না, বরং এটা একটা পাত্র ছিল। তো এই পাত্রটা কিছুটা ইখতিলাফ, ভিন্নতা ছিল আল্লাহ রসুলের যুগে। এই জন্য সেই আল্লাহ রসুলের যুগের যে সাগুলো, সেগুলো পরিমাপ করে ওলামায়ে কেরামগণ মতামত দিয়েছেন যে 2.5 কেজি থেকে 3 কেজি এর ভিতরে দিলেই আদায় হয়ে যাবে। অর্থাৎ 2 কেজি 400 গ্রাম থেকে নিয়ে আপনি 3 কিলো পর্যন্ত আপনি দিতে পারেন সতর্কতা হিসাবে। অর্থাৎ সৌদি আরবের ওলামায়ে কেরামগণ পুরাতন যেসব সার রয়েছে সেগুলো পরিমাপ করে ওজনগুলো এই 2 কেজি 400 গ্রাম থেকে 3 কেজির ভিতরেই পেয়েছেন। অতএব এই পরিমাণ আমরা খাদ্য হিসেবে আমরা দিয়ে দেব। এখন প্রশ্ন হলো যে অনেকেই যে টাকা দিয়ে থাকেন, হ্যাঁ, তো টাকা দেওয়ার কি মত আছে? হ্যাঁ, তাবিদের থেকে, এবং বিশেষ করে তাবি ওমর ইবনে আব্দুল আজিজ থেকে, তারপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটি মত রয়েছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাদের একটি মত রয়েছে, তারা টাকা দেওয়ার পক্ষে অনেকেই কথা বলেছেন। তবে আমরা হাদিসের উপর আমল করব, যেটা জমহুরের মত, সেটা হলো খাবার দিয়ে দেওয়া, আমরা এর উপরে আমল করব। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস রয়েছে যে কুন্না নুখরিজু ইয কানা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর আন কুল্লি সগীরিন ওয়া কাবীর, আল্লাহ রসুল যখন আমাদের মাঝে ছিল তখন আমরা যাকাতুল ফিতির, প্রত্যেক ছোট বড়, দাস, স্বাধীন, এদের পক্ষ থেকে আমরা যাকাতুল ফিতির আদায় করতাম। এক সা পরিমাণ সআম মিন তুআম, এক সা পরিমাণ খাবার, আও সআম মিন আকিদ, অথবা এক সা পরিমাণ পনির, অথবা জব, অথবা খেজুর, অথবা কিসমিস। ফালাম নাজাল নুখরিজু হাত্তা কদিমা মুআবিয়া হাজ্জানা মুআতামিরান, আমরা এইভাবেই আদায় করতাম। এমত অবস্থায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় আগমন করলেন হজ অথবা উমরা উপলক্ষে। এসে তিনি মিম্বারে উঠে, যেহেতু তিনি সেই সময় খলিফা, তিনি মিম্বারে উঠে মানুষের সামনে ভাষণ দিলেন, খুতবা দিলেন। এরপরে তিনি খুতবায় যে কথাগুলো বলেছিলেন তার ভিতরে অন্যতম একটি কথা কী ছিল? ইন্নী আরা আন্না মুদ্দাইন মিন সামরা ইশাম তা'দিলু সআম মিন তামরিন, এই যে এখান থেকে মুসলমানদের মাঝে বা ফুকাহাদের মাঝে যাকাতুল ফিতির কেন্দ্রের ইখতিলাফের সূচনাটা হলো এখান থেকে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বললেন যে আমি যে শামের যে গম দেখছি, এই গম এর অর্ধ সা মদিনার এক সা খেজুরের সমপরিমাণ। শামের যে গম, অর্থাৎ তৎকালীন সময়ে শাম থেকে গম আমদানি করা হতো, তো শাম থেকে আমদানি করা কৃত যে গম, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে শাম থেকে আমদানিকৃত যে গম, এই গমের অর্ধ সা, এটা হলো মদিনার এক সা খেজুরের সমপরিমাণ। ফাখাযান নাসু বিযালিকা, তো খলিফা তিনি যেহেতু মেম্বারে এই কথা বললেন, তিনি
তার এই বক্তব্য শোনার পরে অনেক মানুষ তারা হলো শামের অর্ধসা গম ফিতরা দেওয়া শুরু করলেন, এক সার পরিবর্তে অর্ধসা গম ফিতরা দেওয়া শুরু করলেন। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ফাআম্মা আনা, কিন্তু আমি, ফালা আযালু উখরিজু আবাদাম মা ইশতু, আমি আমার যতদিন বেঁচে থাকি আমি এক সা পরিমাণই কী করব, বের করে যাব, এক সা পরিমাণ আমি খাদ্য দিতে থাকবো, অর্ধসা পরিমাণ দিব না। তো যারা অর্থ দিতে থাকেন, এখানে দেখেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার একসা খেজুরকে অর্ধসা গমের সমপরিমাণ মনে করেছেন, এবং এটা হলো আর্থিক দৃষ্টিকোণ থেকে তিনি অর্থ দেন নাই, তিনি গমই দিয়েছেন, তিনিও খাবার দিয়েছেন, কিন্তু অর্ধসা গম দিয়েছেন। এটাকে তিনি অর্থের বিচারে বিবেচনা করেছেন। এই হাদিসটা অনেকের দলিল যে এই যে সাহাবীদের আমল আমরা পেলাম, এই দৃষ্টিকোণ থেকে তারা অর্থ দিয়ে থাকেন। কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদিও অর্থ দেন নাই, কিন্তু পরিমাপটা করেছেন মূল্যের বিচারে, এই দৃষ্টিকোণ থেকে। তো এই ক্ষেত্রে আমাদের মানহাজ কি? এই ক্ষেত্রে আমাদের মানহাজ হলো আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানহাজ, এবং যেটা কোরআনের মানহাজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আমরা দেখতে পাচ্ছি যে সাহাবীদের ভিন্ন আমল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ভিন্ন আমল। এর জন্য আমরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো গালমন্দ করব না, কারণ সাহাবীরা হলো সবাই নেই পরায়ণ, তাদের ব্যাপারে গালমন্দ করা যাবে না। আল্লাহ রসুলের হাদিস আছে, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদের গালমন্দ করো না। অতএব আমরা বলবো এটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ইজতিহাদ, তার একটা গবেষণামূলক বিষয়। এর জন্য তিনি, যদি তার ভুল হয়ে থাকে তিনি 1 নেকি পেয়ে যাবেন, যদি সঠিক হন তাহলে 2 নেকি। তবে আমরা ওই কোরআনের আয়াতের দিকে যাব যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করো, এবং তোমাদের মাঝে যারা উলুল আমর, যদি কোনো বিষয় তোমাদের মাঝে ভিন্নতা তৈরি হয় তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেছেন, যা করেছেন সেটাই অনুসরণ করো। তাহলে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল একসা পরিমাণ খাবার, অতএব আমরা সেই একসা পরিমাণ খাবারই ইনশাআল্লাহ দিয়ে যাব। এই ফিতরাগুলো আপনারা কাদেরকে দিবেন? যারা ফকির এবং মিসকিন তাদেরকে দিবেন। যদিও জমহুর উলামাদের মত রয়েছে, আরেকটি মত রয়েছে জমহুর উলামাদের মত, সেটি হলো জাকাতের যে 8টি খাত রয়েছে সেই 8টি খাতে দেওয়া যায়। আর কিছু আলেমগণ বলেন যে না, তুআমাতান লিল, শুধুমাত্র আল ফুকারা ওয়াল মাসাকিন, যারা ফকির মিসকিন তাদেরকে। আমরা এটি কখন দিব? ঈদের নামাজের 2-1 দিন আগে, অথবা ঈদের নামাজের দিন আমরা যাওয়ার পথে দিতে পারি, অথবা ঈদের নামাজের 2 দিন আগে আমরা দিতে পারি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে এ বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আর এটি হলো রমজান মাস। এই রমজান মাস অত্যন্ত দান এবং খায়রাতের মাস। আপনাদের মসজিদের দিকে আপনারা হাত সম্প্রসারিত করবেন, কারণ দানের অনেক ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস রয়েছে যে প্রতিদিন 2টি ফেরেশতা অবতরণ করে। একজন বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, যে ব্যক্তি দান করছে, আল্লাহর পথে ব্যয় করছে, আপনি তাকে উত্তম বিনিময় দান করুন। আরেকজন বলে যে ব্যক্তি কৃপণতা করছে, আপনি তাকে ধ্বংস দিন। এটি সহিহ হাদিস। অতএব আপনারা দানের হাতকে বাড়িয়ে দিবেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে ইরশাদ করেছেন যে ইয়া ইবনা আদম আনফিক আলাইকা, হে বনি আদম তুমি আমার পথে ব্যয় করো, আমিও তোমার জন্য ব্যয় করব, অর্থাৎ তোমার নিয়ামতকে আরও অনেক বৃদ্ধি করে দেব। অতএব আপনাদের মসজিদের জন্য আপনারা আপনাদের দানের হাতকে প্রসারিত করবেন। রমজান মাস উপলক্ষে অনেক ব্যয় রয়েছে, অনেক খরচ হয়েছে। আপনারা ইনশাল্লাহ আপনাদের দানের হাতকে বৃদ্ধি করে সেই যে ঘাটতিগুলো রয়েছে সেগুলো আপনারা ইনশাল্লাহ পূরণ করে দিবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে অধিক দান করতেন। সহিহ মুসলিমের হাদিস, যেখানে বলা হচ্ছে যে তার দান এত বেশি ছিল যে কাররিহ আল মুরসালা, অর্থাৎ উন্মুক্ত বাতাসের মতো। অর্থাৎ বাতাস যেমন সব কিছুকে বেষ্টন করে, একটা বাতাস প্রবাহিত হলো যেমন সব কিছুকে স্পর্শ করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে দান করতেন যেটা সবার কাছে পৌঁছত। অথবা আপনাদের কাছে এই উদাত্ত আহ্বান শেষ রেখেই আমি আমার খুতবা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা